আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রচণ্ড গরম পড়েছে চারদিকে, টেম্পারেচার প্রায় 40 ডিগ্রি 42 ডিগ্রি টেম্পারেচার। এই অতিরিক্ত গরমে পশু পাখি সহ কবুতরের যত্ন কীভাবে নিতে হবে এবং এই প্রচণ্ড গরমে কবুতরকে বাঁচানোর জন্য কি কি উপায় আমরা অবলম্বন করতে পারি, এই ধরনের 12 থেকে 13টি পয়েন্ট আমি বলবো। এই পয়েন্টগুলো অনুসরণ করলে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আমরা আজকে আলোচনা করব অতিরিক্ত গরমে কিভাবে কবুতরকে বাঁচানো যায়। যখন প্রচণ্ড গরম পড়ে, এই গরমে কিন্তু কবুতরের ঠান্ডা লেগে যায়, কবুতরের হিট স্ট্রোক হওয়ার চান্স থাকে এবং কবুতরের পাশাপাশি আমরা যেসব পাখি পালি তাদের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম আমরা অবলম্বন করতে পারি। তো চলুন চলে যাই মূল আলোচনাতে। যখন গরমের তাপমাত্রা অতিমাত্রায় বেড়ে যায় তখন আমাদের প্রথম করণীয় হচ্ছে 1 নম্বর পয়েন্ট, তখন কোনো ধরনের কৃমির কোর্স করানো যাবে না। আবারও বলছি, প্রচণ্ড গরমের সময় কবুতরকে কৃমির কোর্স না করানোটাই ভালো। এর ফলে কবুতরের শরীর অনেকটাই দুর্বল হয়ে যেতে পারে এবং স্ট্রোক করে মারা যাওয়ার চান্সও থাকে। 2 নম্বর পয়েন্ট, এই সময় কবুতরকে ভিটামিন, বিশেষ করে ক্যালসিয়ামের কোর্স করানো থেকে বিরত থাকুন। যখন টেম্পারেচার অনেক বেশি বা তাপমাত্রা গরম অনেক বেশি, এই সময় ক্যালসিয়ামের কোর্স করালে কবুতরের শরীরে হিট তৈরি হতে পারে এবং এই হিট থেকে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে অথবা স্ট্রোক করে কবুতর মারা যেতে পারে অথবা চিরতরে আপনার কবুতরের ডিম পাড়ার বা প্রজননের ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। 3 নম্বর পয়েন্ট, যখন প্রচণ্ড গরম পড়বে তখন অবশ্যই কবুতরের ঘরে আলো বাতাসের ব্যবস্থা করে দিতে হবে, যাতে সুন্দর করে সেখানে বাতাস প্রবেশ করতে পারে এবং আলো প্রবেশ করতে পারে। 4 নম্বর পয়েন্ট, সরাসরি যদি রোদের আলো পড়ে কবুতরের ঘরে অথবা কবুতরের বাসস্থানের মধ্যে, তাহলে অবশ্যই সেখানে ছায়ার ব্যবস্থা করে দিতে হবে। 5 নম্বর পয়েন্ট, দিনে 3 বার পানি খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। কবুতর যেখানে থাকে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পানি রেখে দিন, অথবা যদি খাঁচায় পালি আমরা, অবশ্যই মিনিমাম 3 বার কবুতরকে পানি খেতে দিতে হবে। পানি যদি কবুতর খায় তাহলে কিন্তু কবুতরের শরীরটা ঠান্ডা থাকে, যার ফলে কিন্তু গরমেও কবুতর সুস্থ থাকে। 6 নম্বর পয়েন্ট, প্রচণ্ড গরম এবং রোদ থাকলে কবুতরকে অবশ্যই খাবার স্যালাইন যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু এই খাবার স্যালাইন কবুতরের শরীরে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম, যেটাকে বলে পটাশিয়ামের সাপ্লিমেন্টটাকে ঠিক রাখে, যার ফলে কবুতরের শরীর ঠান্ডা থাকে, রক্ত চলাচল ঠিক থাকে এবং কবুতরের যে গরম থেকে যে স্ট্রোক হওয়ার চান্সটা বা অসুস্থ হওয়ার যে প্রবণতা, এটা অনেকাংশেই কমে যায়। এবং স্যালাইন খাওয়ানোর সময় অবশ্যই মাথায় রাখতে হবে 1/2 লিটার পানির মধ্যে যাতে আমরা একটা সম্পূর্ণ স্যালাইন গুলে দিই এবং তারপর যাতে আমরা কবুতরকে খেতে দিই। আমরা যেন অবশ্যই এটা না করি যে অল্প একটু পানির মধ্যে সম্পূর্ণ স্যালাইন গুলে কবুতরকে খাওয়াই দিলাম, এতে কিন্তু হিতের বিপরীত ঘটবে। 7 নম্বর পয়েন্ট, সপ্তাহে 3 দিন যদি আমরা লেবু পানি কবুতরকে দিতে পারি, তাহলে কিন্তু এই লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি। এই লেবু পানিটা কবুতরের শরীরকে ঠান্ডা রাখবে, কবুতরের যাতে গরম না লাগে বা কবুতরের যদি ঠান্ডা না লেগে যায়, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু এনশিওর করবে এই লেবু পানি। সো লেবু পানিটা যদি আমরা খাওয়াতে পারি তাহলে কিন্তু কবুতরের ইমিউনিটি সিস্টেমও ডেভেলপ করবে। গরমের মধ্যে যদি ভিটামিন সি খাওয়া যায় তাহলে কিন্তু কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশেই বেড়ে যাবে। 8 নম্বর পয়েন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটি, আমরা কবুতরকে সাধারণত সরিষা, বাজরা, ডাবলি এগুলা কিন্তু মিক্স খাবারের সাথে খাওয়াই, কিন্তু যখন প্রচণ্ড গরম পড়বে এই গরমের মধ্যে কিন্তু অবশ্যই সরিষা, বাজরা, ডাবলি এগুলা কবুতরকে খাওয়ানো যাবে না। কারণ সরিষা, বাজরা এগুলা কিন্তু কবুতরের শরীরকে আরও হিট প্রডিউস করবে বা গরম হতে সাহায্য করবে, যার ফলে কিন্তু গরম আরও বেড়ে যেয়ে কবুতর অসুস্থ হয়ে যেতে পারে অথবা কবুতর মারা যেতে পারে।
সবচেয়ে বড় ক্ষতি হতে পারে যেসব কবুতর ডিম নিয়ে বসে থাকে, এদেরকে যদি গরমের মধ্যে সরিষা বাজরা খাওয়ানো হয় তাহলে কিন্তু এদের শরীরে প্রচণ্ড গরমের কারণে ডিমও নষ্ট হয়ে যেতে পারে, কবুতর তো অবশ্যই অসুস্থ হবে। সো এটা খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। 9 নাম্বার পয়েন্ট, কবুতর যদি বদ্ধ ঘরে থাকে অথবা একটি রুমের মধ্যে আপনারা পালেন খাঁচাতে করে, তাহলে অবশ্যই সেখানে ফ্যানের ব্যবস্থা করে দিতে হবে এবং যতটা সম্ভব লাইট না জ্বালানোই ভালো, কারণ লাইট কিন্তু আরও তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। আর আমরা যদি ফ্যানের একটা ব্যবস্থা করে দিতে পারি তাহলে কিন্তু কবুতরগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে। 10 নম্বর পয়েন্ট, যেই পয়েন্টটা না বললেই নয়, কবুতরকে অবশ্যই গোসল করানোর ব্যবস্থা করতে হবে। আমরা যদি কবুতরকে গোসল না করাতে পারি এই সময় তাহলে কিন্তু শরীরের তাপমাত্রা অবশ্যই বেড়ে যাবে। আমরা যদি কেউ খোলা অবস্থায় কবুতরকে পালি তাহলে যেন অবশ্যই একটা ট্রেতে করে পানি রেখে দেই যেখানে কবুতর গোসল করতে পারে। আর যদি আমরা খাঁচাতে পালি তাহলে আমাদের উচিত হবে খাঁচা থেকে কবুতরটিকে বের করে গোসলের ব্যবস্থা করানো বা নিজে নিজে গোসল করিয়ে দেওয়া। এটা কিন্তু মাস্ট বি মাথায় রাখবেন। গরমের সময় সপ্তাহে যদি 2 থেকে 3 দিন আমরা কবুতরকে গোসল করিয়ে দিতে পারি তাহলে কিন্তু কবুতরকে সুস্থ রাখা সম্ভব। তো আমি খুব সংক্ষেপে 8 থেকে 10টি পয়েন্টের মধ্যেই আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করলাম। আপনারা এই বিষয়গুলো শুধু কবুতর নয়, কবুতর, পাখি, হাঁস মুরগির ক্ষেত্রেও একই রকম তথ্যগুলো থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন।